ইন্ডিয়ান প্রপাগান্ডা চ্যানেলগুলোকে ইউনূস সরকার কেন বন্ধ করতে পারেনি, নাহিদ কেন শক্ত অবস্থান নিতে পারেনি, সেটা যদিও আমি আপনাদেরকে না বলতে পারি, কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার বলে দিতে চাচ্ছি যে এই মিডিয়া হাউসগুলো বাংলাদেশে অ্যাক্সেস পায় মূলত মাল্টি সিস্টেম অপারেশনের মাধ্যমে, যেটাকে বলা হয় এমএসও সিস্টেম। যে এমএসও সিস্টেম বিটিআরসি সরাসরি নিয়ন্ত্রণ করে এবং তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারের সেই সিস্টেম। মাল্টি সিস্টেম অপারেশনের মাধ্যমে যে কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে তার মধ্যে অন্তত 1 ডজনের উপরে কোম্পানি রয়েছে। আমি অন্তত 3-4টা কোম্পানির নাম আপনাকে ক্লিয়ারলি বলতে পারি, যারা সবচেয়ে বড়, সবচেয়ে বেশি নিউজ চ্যানেল তারা এখানে প্রচার করে যাচ্ছে। এই তালিকায় সবচেয়ে বড় এমএসও কোম্পানির নামটি হচ্ছে মূলত নেশনওয়াইড মিডিয়া লিমিটেড। যে নেশনওয়াইড মিডিয়ার মালিক মূলত বেঙ্গল গ্রুপ। বেঙ্গল গ্রুপের মোর্শেদ আলম মূলত নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের পরীক্ষিত পাপেট। যে পাপেটের হাতে সবচেয়ে বড় মিডিয়া অঞ্চলগুলো নিয়ন্ত্রিত রয়েছে এবং তাদের হাত ধরে সবচেয়ে বেশি ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশে প্রচার করা হচ্ছে। দেশের মিডিয়া হাউসের দ্বিতীয় বৃহত্তম সবচেয়ে বড় নিয়ন্ত্রণটা মূলত হচ্ছে জাদু ভিশন লিমিটেডের। যে জাদু ভিশন মোহাম্মদিয়া গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান। যে মোহাম্মদিয়া গ্রুপ হচ্ছে মূলত সাবেক মেয়র আনিসুর রহমানের একটা কোম্পানি। আজকের দিনে আনিসুর রহমানের ছেলে এটার চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা, যত কিছু বলেন তার সব কিছুতে পরিণত হয়েছে এবং তিনিও আওয়ামী লীগের আরেকটা পরীক্ষিত পাপেট। এবং সেই পাপেটরা বাংলাদেশে ইন্ডিয়ান চ্যানেলের সরাসরি অ্যাক্সেস নিয়ে এসেছে এবং ডক্টর ইউনূস এখনও সেটার দিকে কোনো নজর দেননি। তালিকায় তৃতীয় বৃহত্তম মাল্টি সিস্টেম অপারেশনাল কোম্পানিটি মূলত হচ্ছে আকাশ মিডিয়া লিমিটেড। যে আকাশ মিডিয়া সরাসরিভাবে বসুন্ধরার একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং বসুন্ধরার এই পাপেট আওয়ামী লীগের কত বড় পাপেট ছিল সেটা আপনারা ক্লিয়ারলি জানেন। এবং জুলাই আগস্ট নয় বরং তারও আগ থেকে হাসিনার গোলামি কিভাবে পরিণত হয়েছিল এবং কতটা গোলামি করে গিয়েছে সারা দেশের মানুষ বেশ ভালোভাবেই জানে। 3টা মাত্র উদাহরণ দিয়েছে। এ ধরনের কোম্পানির সংখ্যা আছে প্রায় 1 ডজনের বেশি, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের সাথে লেয়াজু করে সে সময় এই লাইসেন্সগুলো নিয়েছে এবং আজকের দিনে তারা ইন্ডিয়ান যতগুলো মিডিয়া হাউস রয়েছে কিংবা চ্যানেল রয়েছে তাদের ফুল অ্যাক্সেস দিয়ে যাচ্ছে বাংলাদেশের ভেতরে।